শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ভালো নেই। আমার হাজবেন্ড এখন যাচ্ছে মাছের কাঁটায় মাছ কিনতে। আজকে রান্না পুজো, বিশ্বকর্মা পুজোর আগের দিন। আমাদের প্রত্যেক বছরই মাছ কেনা হয়। তো এখন বাজে ওই 6:45 মতো। এখন চলে গেল আমার হাজবেন্ড মাছের কাঁটায় আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। আর আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে আছে। এখন আর বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু সারা রাত বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর আমার এই চেন ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল। আর এই যে দেখো পুরো একদম আমাদের বাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত চারিদিক যত দূর তাকাবে শুধু কাদায় কাদায়। এখন আবার দেখো বেশ হাওয়াও দিচ্ছে। আর এই গাছগুলো মোরগ ঝুঁটি গাছ, বেশ বড় বড় হয়ে গেছিল, বেঁধে দেওয়া হয়নি, ওই জন্য একদম কোমর থেকে ভেঙে পড়েছে। যেদিন ভিডিওটা করছিলাম ভেবেছিলাম আজকে আর কথা বলতে ভালো লাগছে না, কথা বলতে কষ্ট হচ্ছে, পরের দিন তোমাদেরকে ভয়েস ওভারে দিয়ে দেব। কিন্তু বিশ্বাস করো, এখন যে আমি কথা বলছি এখন আমার আরও কষ্ট হচ্ছে। পেটের নাড়িগুলো যেমন টান পড়ছে, ভালো লাগছে না কথা বলতে। কিন্তু কিছু করার নেই, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো এই যে দেখো গাছগুলো, আমাদের তো চারিপাশে গাছপালা ভর্তি। আর আমাদের বাড়ির কাজ হয়ে বন্ধ হয়ে আছে। একদিন পিসেরা এলো, ওই উপরটাকে গাঁথলো, তারপরে আর কাজে আসতে পারছে না, এত নিম্নচাপের বৃষ্টি হচ্ছে। মেঘলা আকাশ, আর আমাদের এখানে সকালের দিকটা কত পাখির কোলাহল। এই তারের উপরে দেখো কত পাখি বসে আছে, শালিক পাখি, ছেতারে পাখি, সারা দিন এরা কোলাহল করতেই থাকে। আমাদের এখানে এই গাছে আশপাশেই ওরা থাকে। আর আকাশ দিয়ে তো নানান রকম পাখি উড়তে দেখা যায়। আর আকাশের মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে চলেছে। আমার হাজবেন্ড চলে এসেছে মাছের কাঁটা থেকে। চলো কি কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই। এই যে একটা বড় কাতলা মাছ এনেছে, ওখান থেকে তো কেটে দেয় না, তাই আমাদেরকেই কাটতে হবে। আর এনেছে ইলিশ মাছ। তো এই মাছগুলো হচ্ছে আগের দিনের মাছ, কিছুটা ছিল রুই মাছ আর ইলিশ মাছ, এগুলো ফ্রিজের মধ্যে ছিল। আমার হাজব্যান্ড বলল 2 পিস ভাজা করতে, আবার কি মন হলো বলল যে থাক ভাজা করতে হবে না, তুলে রেখে দাও। তো এই যে মাছগুলো আমি আলাদা আলাদা করেছিলাম, আবার রেখে দিই ফ্রিজের মধ্যে। আর ওই মাছটা দিদা কেটে নেবে। আজকে আর জানো তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে গিয়েছিলাম দোকানে, 3টে পাউরুটি এনেছি, একটা ম্যাগি এনেছি। ছেলেটাকে ম্যাগি করে দেব, আর আমরা ডিম টোস্ট খেয়ে নেব। এখন না আকাশটা প্রচণ্ড জোরে জোরে ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, না জানি কখন বৃষ্টি এসে যায়। বলতে না বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল। 2 ঘন্টার উপরে একটানা বৃষ্টি। পুকুরটা তো পুরো ডুবো ডুবো অবস্থা। এই যে ছেলের জন্য করেছি ম্যাগিটা ডিম দিয়ে ভাজা, আর আমাদের জন্য ডিম টোস্ট। এখন বিকালবেলা এসেছি ছাদে, সারা দিনটা কাজকর্ম করেই কাটিয়েছি, কিন্তু ফোনটা আমার কাছে ছিল না, তাই কিছু শেয়ার করতে পারিনি। এখন ওই যে আমাদের ছাদে বাথরুমের চাল আছে, বাথরুমের ছাদ আর কি, তো সেখানে আমি উঠে পড়েছি। আমার হাজব্যান্ডও অবশ্য বসেছিল, তো সেখানে বসে তোমাদেরকে আকাশটাকে আমি দেখাচ্ছি। পুরো দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, কোথায় আবার জমাট বেঁধে আবারও বৃষ্টি আসবে। আর দেখো পুরো কালো হয়ে মেঘ জমা শুরু করে দিয়েছে। সন্ধ্যার দিকেও বৃষ্টি এসেছিল। এখন আমি ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা। আমার ছেলে এলো, জুতোর আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। দেখো আমাদের ছাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে। কদিন ধরে তো ঝড় জল বৃষ্টি কোনোটাই আর বাদ নেই। এই তো এই ঘরে জল জমে আছে। আর ওই যে একদিন কাজে এসেছিল, ওই পুরোটা গাঁথা হয়েছে, 2টো ঘরের গাঁথা হয়ে যেমন কাজ তেমনই আছে। আর 3-4 দিন তো
মিস্ত্রি পিসেরা আসতে পারলো না। এখানে এই ঘরে সব কাঠ টাঠ ঢিবি করা আছে, কোনো কাজ আর এগোয়নি। চারিদিকে জল জমা জমা অবস্থা। এই খোলামেলা জায়গায় বৃষ্টি হলে কি করে বলো কাজ করতে পারবে ওনারা। হ্যালো বন্ধুরা, এখন বিকালবেলা। সারাটা দিন সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ওই সকাল থেকে পায়ে পড়বে 3-4 মিনিট হয়তো শেয়ার করেছিলাম, ভিডিও করেছিলাম। তো ভাবলাম চলো আজকের দিনে আমি আমাদের বাড়িতে কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো রান্না পুজো, যারা হিন্দু, যাদের ধর্ম হিন্দু তাদের পুজো আছে, রান্না আছে, নানান রকম আয়োজন আছে। তো সেসব আমি কিছুই জানি না। আমাদের রান্না পুজো নেই, কিন্তু নিয়ম মেনে খাওয়াটা ঠিক আছে। তো সবার ওই দেখা দেখি আর কি। তোমাদের যারা হিন্দু আছো তারাও আজকে পান্তার চাল নাও, কালকে পান্তা পুজো কি বলে আমি ঠিক জানি না, ভুল হলে আমার ভুলটা ক্ষমা করে দিও। তো আজকে আমাদের ভাত হয় অনেকটাই, তো কালকে দিনটা আমাদের পান্তাই খাওয়া হয়, সাথে মাছ ভাজা, আলু ভাজা, ডাল চচ্চড়ি এগুলো করা হয়। ঘর হবে তো তো নিয়ম টিয়ম আমাদের কিছুই হয় না, শুধু খাওয়া দাওয়াটা হয়। তো আমাদের 2-1 জায়গায় ডাকও আছে, জানি না যাব কি না। আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে ওই সমস্ত গাড়ি সাইকেলগুলোকে ধুয়ে মুছে ধূপ দেওয়া হয়। আমাদের পুজো টুজো করা হয় না, করলেই করা, কিন্তু আমাদের দেখে আসি না কোনো দিন পুজো করা। ওই দিদা ধূপ জেলে একটু ফুল টুল দিয়ে মোমবাতি জেলে দেয়, ধূপ জেলে দেয়, প্রার্থনা করে নেয়, হয়ে যায়। তো আজকেও মাছ আনা হয়েছে, আমাদের প্রত্যেক বছরই মাছ আনা হয়। তো সকালবেলা আমার হাজব্যান্ড তো কাঁটায় গিয়েছিল মাছ আনতে, কাতলা মাছ এনেছে, ভালো করে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলা ভাজা হবে। তো কি কি হয় তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমি পুরো বলতে পারছি না শিওর যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ওই বালতি করে জামা কাপড় কেচে আনলাম। আমি গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন নিয়ে, তো এই জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি, ওখানে রাখা আছে। এইখানে তারের ভাড়া আছে, এইগুলোতে মেলবো। আর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, তার মানে চারিদিকে জামা কাপড় ভর্তি। আমি তো মায়ের বাড়ি গেছিলাম, সেখান থেকে এসেছি, সেই যাওয়া থেকেই জামা কাপড় ঢিপি হয়ে রয়েছে, কাচিনি, মেলবো কোথায়। আর এই জল টল হলে জামা কাপড়গুলো তো পচবে যদি না শুকায়, তার থেকে বরঞ্চ আমি ঢিপি করে রাখি, কাল যদি রোদ হয় কালকে কেচে দেবো। আজকে তো বিকালের দিকটায় বেশ ভালোই রোদ করেছিল, আর ওই জায়গাটায় দেখো মেঘ জমেছে। আর আমি এক্ষুনি উঠেছিলাম ওই উপরে, তোমাদেরকে একটু দেখিয়েছি, আর আমার বাবা দেখে ফেলেছে, সেই তখন থেকে বলছে আমাকে তোলাও, আমাকে তোলাও, কিন্তু আমার তো ক্ষমতা নেই ওকে একা তোলার। ওটা কি হচ্ছে? কে কাঁদছিল এক্ষুনি উপরে উঠবে বলে? উপরে আমি তুলতে পারবো না, বাবা উঠতে বারণ করেছে, ওই মই বেয়ে ওকে নাকি আমি তুলতে পারবো। গলাটা কেমন হয়ে যাচ্ছে কথা বললে। বাবা চলে এসো, সিঁড়ি যখন হবে তখন সিঁড়ি দিয়ে উঠবে, এখন উঠতে হবে না ওখানে। তা বৃষ্টি হলে কি করে কাজ হবে? বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ না? এখন সন্ধ্যাবেলা ডালিমটাকে কেটে দেব, ছেলে খাবে। ওই বাড়ি থেকে এনেছিলাম মায়ের কাছ থেকে, তো ডালিমটা একদম ফেলে ফেলে থেঁতো করে দিয়েছে, এর থেকে অল্প একটুখানি নেওয়া গেছে। আর মাছগুলোকে ফ্রিজ থেকে এখন বের করলাম, বরফটা ছেড়ে গেলে রান্না বান্না শুরু হবে। 2 পিস মাছ ভাজবো ছেলের জন্য আর ওর বাবার জন্য। এই যে বড় বার্নারটা একদম জ্বলা বন্ধ হয়ে গেছে, আর ছোটোটা মিড়মিড় করে জ্বলছে। গ্যাসটা না আমাদের সব সময় এরকম করছে। তো কিছুটা রান্না বান্না হয়ে গেছে, আমি ডাল চচ্চড়ি করেছিলাম, সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে, এতটা রয়েছে। আর এখানে হচ্ছে আলু ভাজা আর কিছুটা মাছ ভাজা এনে সবাই মিলে খেলাম। মা এখনও
রান্না করছে। এই হাঁড়ির মধ্যে আছে ভাত, এটাতে জল দেয়া হবে, আর এই ভাতটা আছে বাবার আর মার হয়ে যাবে। বাবা গিয়েছিল বারুইপুরে কিছু কেনাকাটা করতে। আমার ছেলের জন্য একটা জুতো এনেছে, ছোট হয়েছে, এটাকে আবার পাল্টাতে হবে। মায়ের জন্য একটা জুতো এনেছিল, ওটা ঠিক হয়েছে। আর আমার ছেলে তো ওর দাদুর সাথে প্রত্যেক দিন গির্জাডাঙ্গায় যায় বাতি জ্বালতে, তো এখানে 4 প্যাকেট বাতি এনেছে, আর এই ব্যাগটাও কিনে এনেছে, আর এনেছে মৌসম্বি লেবু। আমার ছেলে এই লেবুটা বেশ খেতে ভালোবাসে। তো বাবা আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিল, আমি এই বাবাদের ঘরেই ব্যাগটা রেখে দিয়েছি। এখান থেকে বের করে করে খাওয়াবো, ফ্রিজে আর রাখবো না। আর বাবা এনেছে কত রকম, দেখো, পাঁপড়, গরুর চাকা, এই লম্বা লম্বা পাঁপড়, রঙিন পাঁপড়, এখানে কতটা আছে ঠিক বলতে পারবো না। এগুলো সন্ধ্যাবেলায় করে সবাই খাওয়া হবে। আর এনেছে পাস্তা মশলা, আর আছে এখানে 1 কেজি প্যাকেট পাস্তা। আমাদের এমনিতে খুব একটা এগুলো খাওয়া হয় না, যখন হয় সবাই মিলেই খাওয়া হয় সন্ধ্যাবেলার টিফিনে। তো একটা প্যাকেট বাবা নিয়ে এসেছে বারুইপুর থেকে। তো এখনও আমাদের রান্না হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। এখন আমি যাচ্ছি আমার নন্টে ফন্টেকে একটু মুড়ি খেতে দেব। দুপুরবেলা ভাত দিই, সন্ধ্যাবেলা মুড়ি, সকালবেলা মুড়ি, আর সারাদিন তো ঘাস দিয়েই রাখি। আগের নন্টে ফন্টেগুলো বিস্কুট খেত, এরা আর খায় না। পড়ে যাচ্ছিল। ভাত খেয়ে নিয়েছো? দাঁড়ো 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 দাঁড়ো, মুড়ি দেবো, মুড়ি মুড়ি। আগে এদেরকে আমি রাখতাম না, জানো, কদিন কি হয়েছে, এদের প্রতি এত মায়া পড়ে গেছে আমার। আগের নন্টে ফন্টেগুলো চলে যাওয়ার পরে এদেরকে না নিয়ে থাকতেই পারলাম না। একটা মায়ার বাঁধনে বেঁধে গেছি। আর একটা পাখি ধরেছিলাম বৃষ্টির সময়, আমার হাজব্যান্ড আর একটা পাখি এনে ওর সাথে রেখে দিয়েছে। দুজন সারাদিন বেশ গল্প করে। আর আমি তো মায়ের বাড়ি থেকে কত, দেখো, ঘাস এনেছিলাম। তো এই যে ব্যাগ ভর্তি করে, ওরা না সেরকম এই ঘাসগুলো খাচ্ছে না, ফেলে দিতে হবে। তো আজকে আমার শরীরটা ভালো নেই, ভিডিওটাও ছোট হয়ে গেল। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিও।